আজ কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলাতেও কিন্তু খুব বড় বড় পুজো হয়। বন্ধুরা, রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে এবছর অর্থাৎ 2024 সালে হতে যাচ্ছিল এক অভূতপূর্ব দৃশ্য। তা হলো বিশ্বের সবথেকে বড় দুর্গা, যার উচ্চতা হতে যাচ্ছিল 111 ফুটের থেকেও বেশি। চারিদিকে শুরু হয়ে গিয়েছিল এই পুজোর নামগান। তো এই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যাওয়ার পর দুর্গাপুজোর মিটিংয়ে উনি এক মন্তব্য প্রকাশ করেন। কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন, এটা আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। তো এই মন্তব্য প্রকাশ করার বেশ কিছুদিন পরই রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে নেমে আসে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। দুর্গাপুজো একদম সম্মুখে, আর ঠিক তেমন সময়ই পুলিশ কোনো লিখিত নোটিশ ছাড়াই এই বড় দুর্গা তৈরির কাজকর্ম বন্ধ করে দেয়। যুক্তিযুক্ত কোনো কারণ প্রশাসন দিতে পারে না। তাই এই রানাঘাট কামালপুর অভিযান সংঘের মূল উদ্যোক্তা সুজয় দা এবং পূজা কমিটির সকল সদস্য এছাড়া গ্রামবাসী সকলে হাইকোর্টের দ্বারস্থ হয়। তারপর গতকাল মঙ্গলবার 24 তারিখে রায় দেওয়ার কথা ছিল, তা তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছো। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাতে চলেছি মঙ্গলবার হাইকোর্ট থেকে কি রায় বেরোলো, রায়ের পর পূজা কি আদৌ হবে, মূল উদ্যোক্তা এই সম্পর্কে কি জানালো, সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমরা সম্পূর্ণটা জানতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সুজয় দা, তো জানতে চাইবো যে 17 তারিখ যখন তোমাদের পুলিশ প্রশাসন থেকে এসে ঠাকুরটি তৈরি করার জন্য বন্ধ করা হলো, এবং তখন কি কোনো লিখিত নোটিশ দেওয়া হয়েছিল? না, উইদাউট নোটিশ। সেটা আমরা বারবার করে বলছি, কারণ কি দেখো, একটা জায়গায় বন্ধ করতে হলে, পুলিশ পিকেট করতে হলে সেটা নোটিশের ব্যাপার। তো যখন আমি কোনো সদুত্তর পাইনি, তখন আমি কোর্টে গেলাম। কোর্টের পরে পরবর্তীকালে জানতে পারলাম, পত্রিকায় বেরিয়েছে যে এটার জন্য বড় দুর্গা করলে অনেক বেশি লোক হবে, সেই লোকের ভিড়ের জন্য ল অ্যান্ড অর্ডার একটা ভায়োলেন্স হতে পারে, যার কারণে সবাই এটার পুলিশ প্রশাসন এটা পারমিশন দিচ্ছেন। এইটাই পত্রিকায় শোনা। এখনো আমরা কোনো লিখিতভাবে কোনো কিছু পাইনি। তার পরবর্তীকালে আমি হাইকোর্ট মুভমেন্ট করেছি। হাইকোর্টে দেখি আজকেও একটা ডেট আছে, যদি সদুত্তর আসে কিছু। তবে আমরা আইন মারফতই যাব, আইনের বাইরে কিছুই যাব না। আইন দিয়ে যেটা হবে আইনের মধ্যেই হবে, আইনের শেষ জায়গাটুকু আমরা গিয়ে অন্তত পুজোটা করার চেষ্টা করবো। আচ্ছা, আমরা সকলেই জানি যে গতকাল মঙ্গলবার একটা ডেট দেওয়ার কথা ছিল, না ওটা হয়নি, ওটা হয়নি। আজকেও একটা ডেট আছে। দেখো, মানে বিচার তো একটা, সেটার তো একটা সময় আছে, সেই অনুযায়ী কালকেও হয়নি, কালকে ডেটটা আমরা পাইনি, অনেকটা পেছনে ছিল। আজকে আশা করছি, দেখা যাক কি হয়। আজকে যদি যাওয়ার পরে কি হলো? কালকে এমনি আমাদের অনেকটা পেছনে ছিল কেসটা, যার কারণে ওঠেনি কালকে। আজকে হ্যাঁ, মানে আমার উকিলও কালকে সুপ্রিম কোর্টে ছিল, যার কারণে এখানে কালকে একটু সমস্যা ছিল। আজকে দেখা যাক কি হয়। আজকেও আমি যাই দেখি, কোর্টে উঠা তো দরকার জিনিসটা, তাই না? সেই তো একটা প্রক্রিয়ার মধ্যে তো আমরা পড়েছি, ঠিক আছে। তবে উঠলে আমরা আশাবাদী যে অবশ্যই কোর্ট আমাদের সাথে কোনো রকম ইয়ে করবে না, কারণ পুজো করার অধিকার তো সবার আছে। দর্শনার্থীরা তো অপেক্ষা করে রয়েছে। ভারতবর্ষ তথা বিশ্বের বুকে এত বড় দুর্গা, 111 ফুটের থেকেও বেশি, অলরেডি গিনিস বুক ওয়ার্ল্ডে নাম তোলার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা। তো এই বিষয়টা যাতে হোক সকলে চাইছে, তো কি বলবে? যে না, আমরা তো দেখো, যে সৃষ্টিটা হয়েছিল সেটা তো সবাই চাইছে। তো সেই হিসাবে আমরা দর্শনার্থীদের এটাই বলবো যে এখন অপেক্ষা ছাড়া তো কোনো উপায় নেই, ঠিক আছে। তো আমি এর মাঝেও বারবার করে প্রশাসনকে বলছি, অন্তত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যিনি একটু সহৃদয় হয়ে জিনিসটা যাতে গ্রামের একটা পুজো হিসাবে সেভাবে দেখে, যে একটা বড় তো হয়তো এটা হাইপ পেয়েছে অনেকটা, কিন্তু লোক আসার মতো সেই ব্যবস্থা ওখানে আছে। তোমরা বারবার করে গেছো, দেখছো 40 বিঘা জায়গার উপর ওখানে পুজোটা তৈরি হচ্ছে, এবং যা যা সেফটি ফিচার্স মেনটেন করা হয়েছে, এর আগেও অনেকবার বলেছি। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে, ফাঁকা মাঠ যেখানে কোনো কারেন্টের তারের ছড়াছিটা থাকছে, দুটো টাওয়ারের মাধ্যমে লাইট হচ্ছে, তারপর যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, কোনো রকম প্যান্ডেল হচ্ছে না, স্ট্রাকচারের সাথে মা দুর্গা যেখানে থাকবে তার সাথে কোনো ইলেকট্রিক সংযোগ থাকছে না, আর যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা 150 ফুট দূর থেকে লোক দেখবে। তো একটা সেফটি ফিচার্স মেনটেন করেই সমস্ত জিনিসটা করা হয়েছে। যে প্রতিমাটা তৈরি হয়েছে সেটা বারবার করে, এর আগেও আমরা বারবার করে বলেছি যে প্রথমে মাটির তৈরি হয়েছে, তারপরে ফাইবার ডাইস, তারপর ফাইবার কাস্টিং। ফাইবার হওয়ার কারণে খুবই হালকা হয়েছে জিনিসটা। হ্যাঁ, মাঠের পাশে পুকুরও আছে, তোমরা বারবার করে দেখিয়েছো। তো সেই জায়গাটা দাঁড়িয়ে সেফটি ফিচার্স পুরোটাই মেনটেন আমার মনে হয় যে আছে। একটা টোটালটা দেখেই করা হয়েছে। এবার প্রশাসনের যে অজুহাত যদি বলতে পারো, যেটা আর কি দেশপ্রিয় পার্কের একটা অজুহাত সবাই বারবার করে দিচ্ছে, কিন্তু দেশপ্রিয় পার্কটা কোথায়? সাউথ ক্যালকাটায় কতটুকু জায়গা, সেটা একেবারে জায়গাটা দেখলেই বোঝা যাবে যে কি পরিস্থিতি আছে। কিন্তু তুমি কামালপুর একেবারে প্রত্যন্ত গ্রামের, এখানে গ্রামের মধ্যে এখানে শুধু ফাঁকা জমি দেখতে হবে, রাস্তার দু সাইডে পাঁচিল নেই, যত বাড়ি আছে দেখবে।
তো রাস্তা তো একটা আছে, প্রধানমন্ত্রীর সড়কের জন্য রাস্তা, দুই সাইড পরিষ্কার হয়েছে। ফাইবারের তৈরি হচ্ছে। মানে এইটা ও নিয়ে তো এরা প্রবলেম তোলেইনি, যে প্রবলেমটা তুলেছে ক্রাউডনেস। তো পুজোর সময় কি সবাই ঘরে বসে থাকবে? এটা বলো তো, পুজোর সময় তো কেউ ঘরে বসে পুজোয় তো থাকবে? ভিড় হবেই। পুরো ভিড় হবে, সবাই আসবে। প্রশাসনকে তো দেখতে হবে, প্রশাসনের সাথে আমি বলেছি আমার 500 ভলেন্টিয়ার থাকবে, তো সমস্তটাই দিয়েছি। আমার শুধু একটা ক্লাব নয় এই মুহূর্তে, যেটা আছে আরো 20টা ক্লাব এর সাথে যুক্ত হয়েছে, সেটা বারবার করে বলেছে 500 ভলেন্টিয়ার দিতে চাওয়া হয়েছে। তো সেফটি ফিচারটা একটা সবসময় মেনটেন হয়েছে। এবার যদি আমার মনে হয় যদি আরো কিছু এর সাথে সেফটি চাই, তো সেটা আমাদের একটা সৎ যুক্তি দিলে সেটাও আমরা করতে রাজি আছি। তো এর থেকে কি বলবো বলো? আর দর্শনার্থীদের যদি একটা সুষ্ঠুভাবে আনা যায়, দেখো গঙ্গাসাগর মেলাও তো হয়, কুম্ভ মেলাও তো হয়, আর সবার যদি ধারণাই থাকে যে শুধুমাত্র কামালপুরেই ভিড় হবে আর কোনো জায়গায় ভিড় হবে না, তো প্রশাসনটা কামালপুরেই বেশি লাগানো হোক, এটা তো থাকতেই পারে। যদি মনে হয় যে আমার অন্য কোথাও ভিড় হবে না, মানে প্রশাসনকে অন্য জায়গায় দিয়ে তো আমার ইয়ে করা, মানে কি বলবো, যেখানে ভিড় হচ্ছে না ধারণা হচ্ছে, তো সেখানে শুধু শুধু প্রশাসন দেওয়ার থেকে যেখানে ভিড় হয় মনে হচ্ছে সেখানে প্রশাসন দিয়ে ভিড়টা কন্ট্রোল করাটাই ব্যাপার। মানুষের মধ্যে এই চাহিদাটা এসছে বলেই তো বলছি। আজকে দেখো টোটাল সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়ায় সবারই একটা আওয়াজ উঠেছে, বড় দুর্গা সবাই দেখতে চায়। হ্যাঁ, আর যে সৃষ্টিটা হয়েছে, সৃষ্টিকে তো ধ্বংস করা যাবে না, আমি বারবার করে বলছি। দেখো আজকে যদি ওখানে পুজোটা নাও হয়, যে সৃষ্টিটা হয়েছে যতটুকু হয়েছে সেটা দেখতেও তো মানুষের ভিড় হচ্ছে, সেটার জন্যও পুলিশকে পাহারা দিতে হচ্ছে। আজকে 24 ঘন্টা ধরে পুলিশ ডিউটি করছে, তো সেটা না করে 8 ঘন্টা ডিউটি করতে পারতো তখন যখন পুজোটা হতো, তো সেটাই মনে হয় ভালো হতো। হ্যাঁ, তো কোর্টে যাওয়ার পর, যে কোর্টের দ্বারস্থ হওয়ার পর এখনো পর্যন্ত কোনো রকম কোনো যুক্তিযুক্ত অ্যান্সার? না না, কোর্টের আমার তো উঠবে, কোর্টটা তো একটা, দেখো এত দেশের এত সবার সমস্যা, সবগুলো নিয়ে আমারও তো একটা সমস্যা, সেই সমস্যা অনুযায়ী উঠবে কোর্টে। যদিও একটা মানে তাড়াতাড়ি ওঠার কথা, সেটা দেখি আজকে হয়তো ওঠার সম্ভাবনা আছে। 17 তারিখ থেকে এই অবধি এখনো পর্যন্ত তো 5 থেকে 7 দিন না, এটা তো একটা বন্ধ হয়ে একটা একটা এতে তো একটা সমস্যা হবে, এতে একটা সমস্যা হবে যে যে সৃষ্টিটা মানুষকে ঠিকঠাক করে দেখানো যেত সেটা হয়তো ঠিকঠাক পরিপূর্ণতা পাবে না, ঠিক আছে। তবে হ্যাঁ, চেষ্টা করব। আজকেই যদি আমি কাজের অর্ডার পেয়ে যাই, তো গ্রামের সব লোক, আগে আমার 45 জনা কাজ করছিল, এখন গ্রামের সব লোক ওতে হাত বাড়াবে, কমপক্ষে 300 লোক এই কাজটা ওঠানোর জন্য লাগবে। আচ্ছা, তো আশা করা যায় যদি মানে কোর্টে থেকে যুক্তিযুক্ত অ্যান্সার পাওয়া এবং তোমরা পাস পেয়ে যাও, তাহলে তোমরা বড় দুর্গাটা দাঁড় করিয়ে ফেলতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমরা পারবো, হয়তো ঠিক টাইম মতো দেখাতে পারবো না, যতটা মানে আমরা মহালয় উদ্বোধন করতে চাই, সেটা হয়তো মহালয় হবে না, ওটা 2-1 দিন দেরি হবে। তবে আমরা চেষ্টা থাকবে যেটা। আর ধরো আমরা যখন এই এত লোক কাজ করবে, ওই দেখতে দেখতেই আর কি হবে ঠাকুর। মানে এখন অব্দি আশাবাদী যে না, আশাবাদী তো আমরা, আইনের উপরে তো ঊর্ধ্বে তো কেউ নেই। হ্যাঁ। দেখো যে যুক্তিটা দেখানো হয়েছে এটা একেবারে কোনো যুক্তিহীনের মতো দেখানো হয়েছে। কারণ কি, প্রশাসনকে তো তার দায়িত্ব পালন করতে হবে, এটা অস্বীকার করতে পারবে না। যে আমি যদি বলি আমার ভিড় হবে বলে আমি চলে যাবো, এটা তো হয় না। মানুষ তো পুজোর সময় ঘরে বসে থাকবে না, সবাই বাইরে বেরোবে। তো আমি আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে বেশ কিছু দর্শনার্থীরা বা বেশ কিছু অডিয়েন্স একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করছেন যে দিদি কলকাতার পুজোগুলোকে বেশি ভালোভাবে দেখে, তো আর মানে মমতাদির কথা বলছে, এবং গ্রামের দিকটাকে সেভাবে দেখছেন না। এই বিষয়ে তুমি মূল উদ্যোক্তা হিসেবে কি বলবে? না না, দেখো একটা মানে আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী দিদি, ঠিক আছে, তো তিনি সব দিকটাই ঠিকঠাক করেই দেখেন। হয়তো আমার কোনো প্রশাসনের সাথে কোনো একটা মিস বলবো কি, আমি হয়তো ঠিক করে বোঝাতে পারিনি, ঠিক আছে, তো হয়তো সেই জায়গাটা হয়তো কেটেও যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো দিদি তো কখনোই বলেননি না, আমি বারবার করে একটা কথাই বলছি যে পুজো বন্ধ করার কথা দিদি কখনোই বলেননি। দিদি বলেছে যে সাবধান হয়ে, যেটা আরো আমরা ওই কারণে আরো 20টা ক্লাবকে সাথে যুক্ত করেছি। তো প্রশাসনের আমরা তো সদুত্তর পাইনি কোন তরফ থেকে কি হচ্ছে, ঠিক আছে। দেখো দায়িত্ব তো সবাই এড়িয়ে গেলে চলবে না। যখন এই বড় দুর্গা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছিল তখন প্রশাসনকে মোটামুটি সবাই মৌখিক ভাবে, দেখ কে জানে না বল, আজকে সোশ্যাল মিডিয়ায় কতদিন ধরে ঘোরাঘুরি করছে, তো সবাই তো জানে যে একটা তৈরি হচ্ছে সৃষ্টি। কে জানে, সোশ্যাল মিডিয়া, বড় মিডিয়া, সব মিডিয়ায় তো কভার করেছে, ন্যাশনাল মিডিয়া সব মিডিয়ায় কভার করেছে। তো এটা তো সবাই, আমি মানে কি বলবো, যে এটা তো জানতে বোধহয় ওয়ার্ল্ডের কারো বাকি নেই যে একটা বড় দুর্গা। তো এবার বলবো যে তোমরা আশাবাদী রয়েছো, এবার আজকে 12টার সময়, মানে আজকে 12টা ওটা কোনো নির্দিষ্টভাবে বলা যায় না, আমি কোর্টে যাচ্ছি, দেখি কোর্টে কি পরিস্থিতি। তো প্রশাসনের আমরা তো সদুত্তর পাইনি কোন তরফ থেকে কি হচ্ছে, ঠিক আছে। দেখো দায়িত্ব তো সবাই এড়িয়ে গেলে চলবে না। যখন এই বড় দুর্গা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছিল তখন প্রশাসনকে মোটামুটি সবাই মৌখিক ভাবে, দেখ কে জানে না বল, আজকে সোশ্যাল মিডিয়ায় কতদিন ধরে ঘোরাঘুরি করছে, তো সবাই তো জানে যে একটা তৈরি হচ্ছে সৃষ্টি। কে জানে, সোশ্যাল মিডিয়া, বড় মিডিয়া সব মিডিয়ায় তো কভার করেছে, ন্যাশনাল মিডিয়া সব মিডিয়ায় কভার করেছে। তো এটা তো সবাই, আমি মানে কি বলবো, যে এটা তো জানতে বোধহয় ওয়ার্ল্ডের কারো বাকি নেই যে একটা বড় দুর্গা। তো এবার বলবো যে তোমরা আশাবাদী রয়েছো, এবার আজকে 12টার সময়, মানে আজকে 12টা ওটা কোনো নির্দিষ্টভাবে বলা যায় না, আমি কোর্টে যাচ্ছি, দেখি কোর্টে কি পরিস্থিতি আসে সেটা সেই অনুযায়ী বলা যায়। আচ্ছা, তো
তো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও শেষমেশ? আস্তে আস্তে অপেক্ষা, এছাড়া দর্শকদের আর কি আছে। হ্যাঁ, তো আশা করছি আমরা সদুত্তর পাবো, একটু দেরি হলেও পাবো। আচ্ছা, মঙ্গলবার যে রায়টা দেওয়ার কথা ছিল তা কিন্তু সেই রায় এখনো পর্যন্ত আসেনি এবং ডেটটা পিছিয়ে আজকে মঙ্গলবারের পরের দিন বুধবার আজকে কিন্তু করে দেওয়া হয়েছে বেলা 12টা নাগাদ। ওনাদেরকে কিন্তু কোর্টের দ্বারস্থ আবারও হতে হবে। তার জন্য কিন্তু কি হচ্ছে, এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং দুর্গাপুজো কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। এতে করে একটু হলেও কিন্তু ওনারা ক্ষয়ক্ষতি, আমি বলবো দেখো এই যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু আমরা সকলে কেউই চাই না। আমরা সকলেই চাই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু হোক, এই বিশ্বের বুকে আমাদের ভারতবর্ষ একটা বিরাট জায়গায় পৌঁছে যাক। আমরা সকলেই কিন্তু রানাঘাট কামালপুর অভিযান সংঘের সকল সদস্যদের পক্ষে রয়েছি যাতে করে এই যে পুজোটাই আবারও ভালোভাবে হোক। তো চলো, আর রায়টা বেরোলে কিন্তু আরও একটা ভিডিও আনছি। তো এই সমস্ত সকল আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখো। চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি।